সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 95 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, আশা করি ভালো লাগবে। তো 95 পৃষ্ঠায় আছে দেখি পারি কিনা, অর্থাৎ অনুশীলনীর আগের যে পৃষ্ঠাটা থাকে দেখি পারি কিনা, এখানে কিছু অঙ্ক দেওয়া থাকবে, অঙ্কগুলো করতে পারি কিনা তা আমরা দেখব। এই পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান মনোযোগ সহকারে দেখবে, একবার দেখলে দেখবে সব কিছু সহজেই বুঝতে পারতেছে। তো প্রথমে 1 নম্বর আছে নিচের কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক। তাহলে 7-এর গুণিতক মানে 7-এর গুণিতক 7 গুণ 14, এটা গুণিতক। 3 7 21, এটা গুণিতক। আর এটা না, 5 7 35, এটা গুণিতক। এটাও না, এটা না, এটা না, এই দুইটা বাদে বাকি সবগুলোই 7-এর গুণিতক। এবার বলছে যে 2 নম্বর অঙ্ক, মলি তাদের ফুল বাগানে 8টি ফুল গাছ থেকে যথাক্রমে 6 8 14 16 24 25 30টি এবং 32টি করে ফুল তুলল। 8-এর গুণিতকে তোলা ফুলগুলোর সংখ্যা লিখি। তাহলে 8-এর গুণিতকগুলো হচ্ছে এখানে 8 অক্ষে 8, এই 8, আবার 8 দুগুণে 16, আবার 3 8 24, আর হচ্ছে 32, এটা হচ্ছে 32। এই কটা সংখ্যা হচ্ছে 8-এর গুণিতক। এবার 3 নম্বর, খালি ঘরে সংখ্যা বসে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক বের করি। তো 9, এটা করা 1 × 9, 3 3 9, 9-এর গুণনীয়ক। আর 9-এর গুণনীয়ক কত হয়েছে? তাহলে 1 3 9। আবার 14-এর গুণনীয়ক 1 গুণ হলো 14, আর 14-রে 2 গুণ 7। তাহলে পরে 14-এর গুণনীয়ক কত কত? 1 2 7 14। এরপরে 13, 1 গুণ 13, এইটা আর ভাঙান যায় না। তাহলে 1 আর 13 হচ্ছে এটার গুণনীয়ক। আর 15 ভাঙা যায় কিন্তু 15, তারপরে 15 আবার 3 × 5। তাহলে গুণনীয়ক কত হলো? 1 3 5 15। এগুলো হচ্ছে 15-এর গুণনীয়ক। এবার 4 নম্বরে নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক ও যৌগিক সংখ্যা আলাদা করি। এবার 7-এর হলো মৌলিক সংখ্যা, 9 হলো যৌগিক সংখ্যা, কারণ 7-এর গুণনীয়ক 1 আর 7, 9-এর গুণনীয়ক 1 3 7, তারপরে 1 3 9, 1 এবং ওই সংখ্যা ছাড়া গুণনীয়ক আছে, সুতরাং এটা যৌগিক সংখ্যা। 17, এটা একটা মৌলিক সংখ্যা, কারণ 17 ভাগ করা যায় না 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে। 21 ভাগ করা যায় 3 7 21। তারপর হচ্ছে 29 হচ্ছে মৌলিক সংখ্যা, 29কে ভাগ করা যায় না। আবার 33কে যায়, আবার 35কেও যায়। তারপরে আছে 45, 3 15 45, 55 5 11 55। তারপরে 57, এটা মৌলিক সংখ্যা, 57। 63 মৌলিক সংখ্যা নয়। তারপর 68ও মৌলিক সংখ্যা নয়। 71 মৌলিক সংখ্যা। আর হচ্ছে 83 মৌলিক সংখ্যা। তারপর আছে 85 যৌগিক সংখ্যা। তারপর 91 যৌগিক সংখ্যা। সরি বন্ধুরা, 91 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে কত? 95 যৌগিক সংখ্যা। তাই হচ্ছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংখ্যা থেকে আমরা কি জানি? এই সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা এখানে যৌগিক সংখ্যাগুলো লিখলাম, এখানে মৌলিক সংখ্যা লিখলাম, এখান থেকে গুণে গুণে বের করে। 10 এবং 15 মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। 10-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 1 গুণ 2 গুণ 5 গুণ 10। আবার 15 হচ্ছে 1 গুণ 3 গুণ হচ্ছে 5, এই মৌলিক গুণনীয়ক হিসেবে প্রকাশ করা। এরপরে আমরা ছক করে দেখাইতে পারি এরকম।
যে আমরা এভাবেও প্রকাশ করতে পারি 1 2 5, যেটা 1 2 5 আর 10। আবার আর কত আছে এখানে 15, 15কেও আমরা এভাবে প্রকাশ করতে পারি 15 1 15 3 5, ঠিক আছে। তাহলে গুণনীয়কগুলো হচ্ছে 1 15 সমান 1 গুণ 3 গুণ 5। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 10কে যে আমরা ভাঙালাম আসলে 1 গুণ 2 গুণ 5 এই পর্যন্তই থাকবে, এখানে 10 হবে না, কারণ এই দুটো গুণফল এই 10, এখানে 3 5 15, এই 15। এখন আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। এই 6 নম্বর অঙ্কটা কি বলছে? 6 নম্বর অঙ্কটা বলছে নিচের বক্সের কোন সংখ্যা 2 এবার কোন সংখ্যা 5 এবং কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের খালি ঘরে লিখি। তাহলে 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা? যে সকল সংখ্যার একক স্থানাঙ্ক 0 বা 2 আছে সবই 2 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 12, পরেরটা 30 শূন্য আছে, পরেরটা 36 জোড় সংখ্যা আছে, পরেরটা 48, তারপরেরটা 50, তারপরটা 50, তারপরে 110, তারপরে 224, 280, 312, আর হলো 362, 468, হলো 600। এই সংখ্যাগুলোই 2 দ্বারা বিভাজ্য। এবার 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কোনগুলা? যেগুলো 5 দিয়ে ভাগ করা যায়। 25, 55, 55, তারপরে তাহলে 110, তারপরে হচ্ছে 5, 235, তারপরে 280, 312, 362, 505, 600। এই কটা সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য। তারপর 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য 30, তারপরে 10 দ্বারা বিভাজ্য 50, তারপরে 10 দ্বারা বিভাজ্য 110, তারপরে এই 280, তারপরে 600। এই সংখ্যাগুলোই হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাগুলোর মধ্যে 2 দ্বারা এবং 5 দ্বারা এবং 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।